ব্যাংক জালিয়াতির অভিযোগে সিবিআইয়ের জালে পাপিয়া দাস। বনগাঁর পাইকপাড়া থেকে পাপিয়া দাসকে গ্রেফতার করে সিবিআই। 2012 সালে ব্যাংক জালিয়াতি মামলায় পাপিয়ার নামে ওয়ারেন্ট জারি হয়। শুক্রবার সকালে বনগাঁ থানায় পৌঁছায় সিবিআইয়ের একটি দল। পাইকপাড়ার বাড়ি থেকে পাপিয়া দাসকে গ্রেফতার করা হয়েছে। আবারও আপনাদের জানিয়ে রাখবো, ব্যাংক জালিয়াতির অভিযোগে সিবিআইয়ের জালে পাপিয়া দাস। বনগাঁর পাইকপাড়া থেকে পাপিয়া দাসকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রতিনিধি অপু শীল আমাদের সঙ্গে রয়েছেন। অপু, কি অভিযোগ ছিল এই পাপিয়া দাসের বিরুদ্ধে? দেখো, যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে, ব্যাংক জালিয়াতির অভিযোগে বনগাঁর পাইকপাড়া থেকে পাপিয়া দাস নামে এক মহিলাকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, 2012 সালের একটি ব্যাংক জালিয়াতি মামলায় বনগাঁর পাইকপাড়ার বাসিন্দা অলোক দাসের স্ত্রী পাপিয়া দাসের ওয়ারেন্ট জারি হয়েছিল। শুক্রবার সকালে সেই মতোই কিন্তু বনগাঁ থানায় এসে পৌঁছায় সিবিআই একটি প্রতিনিধি দল এবং পরবর্তীতে পাইকপাড়ার বাড়ি থেকে পাপিয়া দাসকে গ্রেফতার করে সিবিআই। এবং ইতিমধ্যেই কিন্তু পাপিয়া দাসকে বনগাঁ থানা থেকে বেরিয়ে নিয়ে গেছে তাদের দপ্তরে। এবং যেখানকার যে পঞ্চায়েত প্রধান আছে তিনি যেটা জানাচ্ছেন যে পাইকপাড়া এলাকায় যে পাপিয়া দাস বসবাসকারী, তিনি একটি লোন সংক্রান্ত কোনো ব্যাংক সংক্রান্ত মামলা, এবং সেই মামলায় তাকে সিবিআই গ্রেফতার করেছে। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করছে দফায় দফায়, এবং তাকে কিন্তু ইতিমধ্যেই তাদের যে হেড অফিস আছে সেইখানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সমজিৎ, ধন্যবাদ অপু।